বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরা তিনি আর নেই। বুধবার সকালে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন। এই ঘটনা বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরার জীবনে এবার ঘটল এক অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনা। তার বাবা অনিল অরোরা আর বেঁচে নেই, তবে তার এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে এক রহস্যময় পরিস্থিতি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অনিল অরোরা স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নেন। তিনি বান্দ্রার একটি বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। মুম্বাইয়ের বান্দ্রা এলাকার এই ঘটনাটি ঘটেছে এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অনিল অরোরার মৃত্যুর ঘটনায় কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ, তবে জানা গেছে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এই অসুস্থতাই হয়তো তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, ঘটনার সময় বাড়িতে ছিলেন না মালাইকা, তবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তার সাবেক স্বামী আরবাজ খান। পুলিশ অনিল অরোরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তাদের প্রাথমিক তদন্তে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। মালাইকা অরোরার পরিবারের সঙ্গে অনিলের সম্পর্ক কিছুটা জটিল ছিল। 2022 সালে এক সাক্ষাৎকারে মালাইকা তার শৈশব সম্পর্কে কথা বলেছিলেন। তিনি জানান, যখন তিনি মাত্র 11 বছর বয়সে, তখন তার মা জয়েস পলিকার্প ও বাবা অনিলের বিয়ে বিচ্ছেদ হয়। সেই সময় তিনি এবং তার ছোট বোন অমৃতা অরোরা তার মায়ের সঙ্গে চেম্বুরে চলে যান। মালাইকা বলেছিলেন, তাদের বিয়ে বিচ্ছেদ তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। তিনি আরও জানান, মা বাবার বিচ্ছেদ তাকে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে জীবনের প্রতি সচেতন করে তোলে। মালাইকা বলেন, আমি মাকে একটি নতুন ও অনন্য লেন্স দিয়ে দেখেছি। সে শিক্ষাই আমাকে স্বাধীনচেতা করে তুলেছে। আমি আমার স্বাধীনতাকে গুরুত্ব দিই এবং নিজের জীবন পরিচালনা করি। এই ঘটনা বিনোদন জগৎকে নাড়া দিয়েছে। অনিল অরোরার আত্মহত্যার কারণ নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ যৌথভাবে তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।